আমার তো মনে হয় সবচেয়ে ঝটপট রেসিপি এই চিকেন বল বা চিকেন রোলকেই বলা যায়। আমি কেন এই কথাটা বলছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা খেতে যেমন মজা, আবার এটা তৈরি করতেও কোনো ঝামেলা নেই। আমি প্রথমেই হাড্ডি ছাড়া মাংস কুচি কুচি করে 1 কাপের মতো নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ, টক দই দিয়েছিলাম 2 চামচের মতো, মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর 7-8টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। মুরগির মাংস রান্না করতে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই শুকনো মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপরে দিলাম ধনেপাতা, গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে এর মাধ্যমে একটা সুন্দর ফ্লেভার বের হবে। তারপর দিয়েছিলাম কিছু কাঁচা বাদাম, আর দিয়েছিলাম টমেটো কেচাপ সস, আর তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ সয়া সস। এর মাধ্যমে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। তারপর এখানে 1 চামচ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর একসাথে সবগুলো আমি ব্লেন্ডার করে নেব। চাইলে কিন্তু আপনারা পাটায় বেটেও নিতে পারেন। দেখেন এখানে কোনো আমি পানি অ্যাড করিনি, আর পানি না অ্যাড করার কারণে কতটা শুকনো হয়েছে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এটার মাধ্যমে কিন্তু আমি গোল শেপ বা রোল শেপ যদি করতে চাই তাহলে খুব ইজি হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি এমন চিপস বা টোস্ট বিস্কুট থাকে তাহলে অবশ্যই কিন্তু গুঁড়ো করে নেবেন। আমার হাতের কাছে কাচের গ্লাস ছিল, আমি এটা দিয়ে গুঁড়ো করে নেওয়া শুরু করেছি। আমি হাতের মাপের যতখানি এখানের মাংসের কিমাটা নিয়েছি ঠিক ততখানি আমি চালের গুঁড়ো অ্যাড করে নেব। চালের গুঁড়ো অ্যাড করার কারণে চিকেন বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি দেখিয়েছিলাম চিপসগুলো যেভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, এই চিপসের মধ্যে এইভাবে এই বলগুলো সুন্দর মতো মাখিয়ে নেব। একে একে কিন্তু আমি সবগুলোই এইভাবে মাখিয়ে নিতে থাকবো। এরপর যে আমি অর্ধেকটা চিকেন বল করে নিয়েছিলাম, আর অর্ধেকটা কিন্তু চিকেন রোলের মতো শেপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি অর্ধেকটা কিন্তু খাবার তৈরি করার জন্য নিয়েছিলাম, আর অর্ধেকটা কিন্তু চিকেন কিমা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যাতে যে কোনো সময় আমি ঝটপট নাস্তা রেডি করে ফেলতে পারি। যেহেতু আমি চিকেন কিমার রেসিপিটা কাঁচা মাংস থেকেই তৈরি করে দেখিয়েছি, আগে থেকে আমার মাংস সিদ্ধ করা ছিল না, এ পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ ডুবো তেলে এটা ভেজে নেব, যার ফলে চিকেন বলের ভেতরে এবং উপরে খুব ভালোভাবে ফ্রাই হতে থাকবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আমি একে একে এখন সব বলগুলোই এর মধ্যে দিয়ে নেব, আর খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিট আমি ফ্রাই করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এর রং একদম খয়েরি চলে আসে। আমার মতো ঠিক আপনারাও এই একই প্রসেসে রেসিপিটা করবেন, তাহলে কিন্তু বলগুলো আর ভেঙে যাবে না, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে এতক্ষণে আমার চিকেন বলগুলো রেডি, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার কালারটা ঠিক কেমন এসেছে। আর যদি তারপরেও বুঝতে না পারেন যে ভেতরে কাঁচা আছে কি না, তাহলে আপনারা একটা ভেঙে দেখবেন, যে ভিতরে কাঁচা থাকলে তাহলে আবার ফ্রাই করে নেবেন। এবার এটা নামিয়ে নেওয়ার পালা। আমি একটি প্লেটে কয়েকটা টিস্যু দিয়ে নিয়েছিলাম, যাতে এটা উঠানোর পরে তেলটা টিস্যু সম্পূর্ণভাবে চুষে নেয়, আর খাবার টাইমে তেলের যাতে চিটা চিটা একটা ভাব না থাকে। একইভাবে বাকি যে আমি চিকেন রোলগুলো করে নিয়েছিলাম সেগুলো এখন ফ্রাই করে নিতে থাকবো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা বিকালের নাস্তার সাথে আপনার যে কেউ খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।